হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি ডিজিটাল ইলেকট্রনিক্সের এসওপি থেকে এসএসওপি তে কনভার্সনের আরো একটি ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করব। তো ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে ডিজিটাল ইলেকট্রনিক্সের উপর আগের বেসিক ভিডিওগুলো, বিশেষ করে বুলিয়ান রিলেটেড আমার যে কয়েকটি ভিডিও আছে প্লেলিস্ট থেকে, সেই ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এসওপি থেকে এসএসওপি কনভার্সন, এটা গত ক্লাসে আমি একটা প্রবলেম সলভ করেছিলাম। আজকে দেখুন এটার রিলেটেড আরো একটা প্রবলেম আমি সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, যাতে আমরা মোটামুটি এটা সম্পর্কে ভালোভাবেই অভ্যস্ত হই। তো দেখুন আজকের প্রবলেমটা হচ্ছে একদম সিম্পল ফাংশন দেওয়া, খুবই ছোট একটা ফাংশন দেওয়া, সেটা হচ্ছে এ প্লাস সিডি। ছোট ফাংশন দেওয়াতেই সমস্যা। কারণ এটা থেকে আপনার আননোন হচ্ছে, আপনি দেখুন এ আর এখানে সিডি আছে, তার মানে মাঝখানে বি অবশ্যই আছে, তার মানে এখানে চলক হচ্ছে চারটা। তো আপনার এটা আছে এসওপি ফর্মে, কারণ এখানে ভেরিয়েবল মাঝখানে মিসিং আছে। প্রত্যেকটা টার্মে আমাদের এবিসিডি আনতে হবে, এইখানেও আনতে হবে, এইখানেও আনতে হবে। তো মিসিং টার্মগুলো আমরা ফিল আপ করি। প্রথম হচ্ছে এ এর মতোই রাখলাম, তাহলে এখানে বি মিসিং আছে, বি এর জায়গায় যেহেতু ইন্টু ওয়ান বলতে পারি, এ ইন্টু ওয়ান। তো ওয়ানের জায়গায় আমি বলতে পারি কত, বি প্লাস বি প্রাইম, যেটা গত ক্লাসেও দেখেছিলেন আমরা কিভাবে ফিল আপ করেছিলাম। একইভাবে আরো ওয়ান আমি মাল্টিপ্লাই করতে পারি, অসংখ্য ওয়ানই আমি মাল্টিপ্লাই করতে পারি। তো সেগুলো ওয়ানের জায়গায় আমরা মিসিং টার্ম সি প্লাস সি প্রাইম এবং ডি প্লাস ডি প্রাইম দ্বারা ফিল আপ করে নিলাম। এটা ক্যালকুলেশনটা হয়তো একটু জটিল হয়ে যাবে, বাট কিছু করার নাই, আমাদের করতে হবে। তো সিডি ইন্টু এখানে মিসিং আছে হচ্ছে এ মিসিং আছে, তাহলে এ প্লাস এ প্রাইম, আর বি মিসিং আছে, তাহলে বি প্লাস বি প্রাইম। ওকে, তাহলে আমরা মাল্টিপ্লাই করি, মাল্টিপ্লাই করা শুরু করি। ফার্স্টে এইটাকে এইটুকুকে সাইজ করি, তাহলে এ সহ একবারে মাল্টিপ্লাই করি। দেখুন এ সহ একবারে মাল্টিপ্লাই করলে আমাদের দেখুন আসতেছে এবিসি প্লাস এবিসি প্রাইম প্লাস এবি প্রাইম সি, এবি প্রাইম সি প্লাস এবি প্রাইম সি প্রাইম। এটুকু মোটামুটি হলো এবি প্রাইম সি প্রাইম, তার সাথে আবার ডি প্লাস ডি প্রাইম মাল্টিপ্লাই আছে। তো একইভাবে পরেরটা আমরা দেখি, এটাকে মাল্টিপ্লাই করলে একবারে এবিসিডি প্লাস এসিডি ইন্টু বি প্রাইম, এসিডি ইন্টু বি প্রাইম মানে এবি প্রাইম সিডি। তারপরে হচ্ছে এটা এ প্রাইম, এ প্রাইম দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, তাহলে এ প্রাইম বি সিডি, এ প্রাইম বি সিডি প্লাস এ প্রাইম বি প্রাইম সিডি, এ প্রাইম বি প্রাইম সিডি। ওকে, এরপরে আরেকটা বড় মাল্টিপ্লিকেশন আছে, এই দুটা কিছু করার নাই, আমাদের দেয়া আছে যেহেতু এভাবেই মাল্টিপ্লাই করতে হবে। তাহলে প্রথমটা মাল্টিপ্লাই করলে দেখুন এবিসিডি প্লাস এবিসি প্রাইম ডি প্লাস এবি প্রাইম সিডি প্লাস এবি প্রাইম সি প্রাইম ডি। প্রথম চারটা হইলো, এরপরে আরো চারটা টার্ম আছে। প্রথম টার্মটা হচ্ছে এবিসিডি প্রাইম, তারপরেরটা হচ্ছে আমাদের এবিসি প্রাইম ডি প্রাইম, তারপরেরটা হচ্ছে এ বি প্রাইম সি ডি প্রাইম, এবং লাস্টের টার্মটা হচ্ছে আমাদের এ বি প্রাইম
সি প্রাইম ডি প্রাইম। লাস্টে আরো চারটা আছে, এই চারটা হচ্ছে আমাদের এবিসিডি প্লাস এবি প্রাইম সিডি প্লাস এ প্রাইম বি সিডি প্লাস এ প্রাইম বি প্রাইম সিডি। এবার আমাদের খুঁজে বের করতে হবে, মেইন ঝামেলাটা হলো রিপিটেড টার্ম খোঁজাটা, এইখানেই ভুল হয়ে যায় অনেক সময়। তো দেখি কতটুকু কারেক্টলি আমরা করতে পারি। এই এবিসিডি আর এই এবিসিডি যোগ করলে আমরা জানি একটা এবিসিডি বলতে পারি। তাহলে এটাকে রিপ্লেস করে দিই, একটা টার্ম কমাইলাম সাকসেসফুলি, দেখা যাক তারপরে কত হয়। এই এবিসিডি নর্মালি আমি লিখলাম, এরপরে কত আছে দেখুন, এবিসি প্রাইম ডি কি কোথাও রিপিট আছে? আচ্ছা, এবি কে আমরা খুঁজি, এবি নাই, এবি সি প্রাইম ডি, এবি সি প্রাইম ডি, এবি 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 এবি, ওই একটাই আছে, তার মানে এবি সি প্রাইম ডি একটাই আছে। তাহলে এটা আগে লিখে নিলাম, এবি সি প্রাইম ডি একটাই বিদ্যমান। তাহলে এটা হয়ে গেল। এবার হচ্ছে এই এবি প্রাইম খুঁজি, এবি প্রাইম সিডি, তাহলে এবি প্রাইম সিডি, এবি প্রাইম সিডি, এই যে আর একটা খুঁজে পাইছি অলরেডি, এই যে এবি প্রাইম সিডি একটা, এবি প্রাইম সিডি আর আছে নাকি দেখি, এবি প্রাইম সিডি, এবি প্রাইম সিডি, এবি প্রাইম সিডি প্রাইম, এবি প্রাইম সিডি, এবি প্রাইম সিডি, আর নাই। তাহলে এই দুটা মিলায় একটা এবি প্রাইম সিডি। যেগুলোতে মার্ক করে রাখছি সেগুলোতে দেখুন আর হাতই দিব না, এবি প্রাইম সিডি। ও এটাও তো হয়ে গেছে করা, তাহলে এটার নিচেও মার্ক করে দিই, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা একটু কম থাকবে। তারপরে হচ্ছে এবি প্রাইম সি প্রাইম ডি, তাহলে এবি প্রাইম সি প্রাইম ডি, এবি প্রাইম সি প্রাইম ডি, আর কি আছে, এবি প্রাইম সি প্রাইম ডি, এবি প্রাইম সি প্রাইম ডি, এবি প্রাইম একটাই আছে, তো এটা এটা নিয়ে নেব, এবি প্রাইম সি প্রাইম ডি। এরপরে হচ্ছে এবিসি, এবিসি ওয়ালা কয়টা আছে, এবিসি 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 আর নাই, তার মানে এই একটাই আছে, এবিসি ডি প্রাইম, এটা একটাই আছে। তাহলে এটা নর্মালি লিখে দিলাম এবিসি ডি প্রাইম। তারপরে কত আছে, এবিসি প্রাইম, এবিসি প্রাইম কয়টা আছে, এবিসি প্রাইম এই একটাই আছে, তাহলে এবিসি প্রাইম ডি প্রাইম, এটা একটাই আছে। এবিসি প্রাইম ডি প্রাইম, এটা একটাই আছে, একটাই বসিয়ে দিলাম। তারপরে কত, এবি প্রাইম সি ডি প্রাইম, এবি প্রাইম সি ডি প্রাইম, এবি প্রাইম সি ডি প্রাইম একটাই আছে, তাহলে এবি প্রাইম সি ডি প্রাইম এটা নর্মালি বসাইলাম। তারপরে এ বি প্রাইম সি প্রাইম ডি প্রাইম, এটা আর নাই, এটা একটাই, তো এ বি প্রাইম সি প্রাইম ডি, সি প্রাইম ডি প্রাইম সরি, তারপরে এটা একটাই, এটাও একটাই, তাহলে এই দুটা নর্মালি বসিয়ে দিই। তাহলে এ প্রাইম বিসিডি প্লাস এ প্রাইম বি প্রাইম সিডি হয়ে গেল। তাহলে এখান থেকে আমাদের আবার ইয়ে ফর্মে নিতে হবে, সামেশন ফর্মে নিতে হবে, সাম অফ প্রোডাক্ট আকারে, এসএসওপি যেহেতু। তাহলে সেইভাবে যদি আমরা নিতে চাই, তাহলে দেখুন এখানে চারটাই নর্মাল ডিজিট, তার মানে চারটাই ওয়ান, ঠিক আছে, তার মানে চারটা ওয়ান মানে আমাদের হচ্ছে 15, তাহলে একটা 15 আসবে আমি জানি, 15 বসিয়ে দিলাম, তারপরে বাকিগুলো দেখি। এটা হয়ে গেল, এটা হয়ে গেল, এটার নিচে দাগ দিয়ে দিলাম, এবিসি প্রাইম ডি ডি আমার কাছে এরপর, ওকে। তাহলে এটা এখন দেখবো এবিসি প্রাইম, তাহলে 8, এটা 1, এটা 1, এটা 0, এটা 1, তাহলে 1 1 0 1, তাহলে 8 আর 4 12 আর 1 13, তার মানে 15 আগে 13 আছে, মাঝখানে 14 থাকতেও পারে নাও পারে, আমি এক ঘর ফাঁকা রেখেই দেখলাম, থাকলে আমি বসাবো, না থাকলে আমি বসাবো না। আচ্ছা, কমা দিলাম না, পরে দেখবো। 13 বসাইলাম, এটা হয়ে গেল। এবার এটা 8421, 8421, তাহলে 8 আর 2 এ 10 আর 1 এ 11, আবার 11 আছে, তো একটা গ্যাপ দিয়েই 11 লিখলাম, এটা হয়ে গেল। এরপরে হচ্ছে পরেরটা এ বি প্রাইম সি প্রাইম ডি, তাহলে এটা হচ্ছে 8421,
8 আর 1 9 আসতেছে এটা। তার মানে এইখানে 11 এর মাঝখানে আমি 10 আছে কিনা জানি না, আমি ফাঁকা রেখে 9 লিখলাম আগে, পরে 10 থাকলে বসিয়ে দেবো। তারপরে ABCD প্রাইম, এটা মানে হচ্ছে 8 4 2, 8 আর 4 12 আর 2 14, 14 আছে। দ্যাট মিনস এইটা 13 আর 15 মাঝখানে 14 বসিয়ে দিলাম, কোনটা বসাইলাম? ABCD প্রাইম। তারপরে ABC প্রাইম D প্রাইম মানে হচ্ছে 8 আর 4 12, আর এই দুইটা তো জিরো, এই দুইটা তো জিরো, তাহলে 8 আর 4 12, তার মানে 11 আর 13 মাঝখানে 12 আছে, 12 বসাইলাম। এরপরে আর কি আছে? এটা নিলাম না। তারপরে হচ্ছে এটা 8, এটা শূন্য, এটাও শূন্য, তাহলে 1 0 1 0, তাহলে 8 আর 2 এ 10, 10 আছে, তার মানে 9 আর 11 মাঝখানে 10 ও বসে যাবে, 9 10 11 12, 9 থেকে 15 পর্যন্ত সব আছে। এরপরে বাকিগুলা দেখি, এটা যাচ্ছে, এটা আছে, তার মানে এটা 8, 8 4 2 1, বাকিগুলা তো জিরো, তাহলে 8ও বসবে। এরপরে হচ্ছে এটা A প্রাইম, এটা জিরো, তারপর সবগুলো আছে, তাই 4 2 1, 4 আর 2 6 আর 1 7, 7 তো ঠিক এর আগের ডিজিটটাই, তো 7ও বসাইলাম। আর থাকলে একটাই ডিজিট, এটা, এটা কত? 8 4 2 1, এই দুটা বাদ, 2 আর 1 3, 3 7 8 9, লেট মি চেক, 3 7 8 9 10 11 12 13 14 15, ঠিক আছে, আমাদের রেজাল্ট পুরোপুরি মিলছে। তো এভাবে বেসিক্যালি আমরা এসওপি থেকে এসএসওপি কনভার্সন গুলো করে থাকি। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।